আমরা মহিলা প্যান্ডেল করার জন্য ইতিপূর্বে আমাদের সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম বারোখালী উচ্চ বিদ্যালয় ময়দান, দীর্ঘগ্রাম খেলার মাঠ, করপাড়া খেলার মাঠ, এর সাথে নতুন করে প্রত্যাশার পরিপ্রেক্ষিতে যুক্ত হচ্ছে কঠুরি খেলার মাঠ, দড়িকান্দি করপাড়া খেলার মাঠ এবং বক্তারনগর জমিদার বাড়ি। এই তিনটি জায়গাকেও আমরা যদি টেকনিক্যালি কোনো অসুবিধা না হয় তাহলে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করছেন তাদের মাধ্যমে এলইডি মনিটর স্থাপনের মাধ্যমে এই এলাকার প্রিয় মা বোন মহিলা যারা আছেন তাদেরকে মাহফিল সরাসরি দেখার জন্য আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সেই চেষ্টায় আমরা সফল হব। এই আলোচনার একটু আগে আমার সাথে মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের হুজুরের সাথে এবং আমাদের আক্কাসউদ্দিন আমাদের বারোখালী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এবং মাহফিলের সমন্বয়ের দায়িত্ব পালন করছে সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন খান এবং আমাদের সমাজ প্রধান আব্দুল কুদ্দুস ভূঁইয়া কাকার সাথে কথা হয়েছে। ওনারা সন্ধ্যায় একটা মিটিং করেছেন এবং এই মিটিং থেকে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনটি জায়গাকে নতুন করে যুক্ত করবেন। যদি কোনো টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যারা এই এলইডির সংযোগগুলো ঘটাবেন তারা যদি এই ক্ষেত্রে কোনো বড় ধরনের টেকনিক্যাল সমস্যা না দেন তাহলে আশা করি এই তিনটি জায়গাও যুক্ত হবে, অর্থাৎ 6টি মহিলা প্যান্ডেল আমাদের মূল প্যান্ডেলের সাথে যুক্ত থেকে এই মাহফিল সরাসরি তারা দেখবেন এবং শুনবেন আমাদের মা বোনেরা। এছাড়া আমাদের মাহফিল ময়দান যেটি সেটি আমরা ধারণা করছি 15 থেকে 20 লাখ লোক একসাথে বসে এই মাহফিল এই দিনের আলোচনা শুনতে পারবেন এবং দেখতে পারবেন। এছাড়া আমাদের মাইক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন ঢাকা ইভেন্ট ম্যানেজমেন্ট, তারা শতাধিক মাইকের হরন বসাবেন এবং আমি সবাইকে একটু জানিয়ে রাখছি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করে মিজানুর রহমান আজহারী হুজুরের একটি সদয় নির্দেশনা রয়েছে, সেটি হচ্ছে যে জায়গাগুলোতে প্যান্ডেল হবে প্যান্ডেলে যারা বসবেন মাইকের ব্যবস্থাপনা তাদের মধ্যে যেন সীমিত রাখা হয়। অযাচিতভাবে বাইরে যারা কাজ করবেন, যারা হয়তো মাহফিলে জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারবেন না, তাদের দিকে মাইক দিয়ে অনাহূত শব্দ দূষণের সৃষ্টি ঘটিয়ে তাদের কাজে যেন ব্যাঘাত ঘটানো না হয় এই ব্যাপারে ওনার সদয় নির্দেশনা রয়েছে। আমরা সেইভাবেই চেষ্টা করব মূল ময়দানে মাইকের ব্যবস্থা রাখতে। এবং আমাদের সাথে যারা ভলান্টিয়ার হিসেবে যুক্ত হবেন তারা হারুন স্যারের কাছে তাদের নাম জমা দিচ্ছেন এবং সুনির্দিষ্ট এই ভলান্টিয়ার করার ক্ষেত্রেও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রেখে ভলান্টিয়ার বাছাই করতে হবে। এবং আমাদের যে একটা সরল বিষয়ে আমি বলে আমার আলোচনা শেষ করব, অন্যদের সুযোগ দেব, সেটি হচ্ছে সবার মধ্যে একটা শৌখিন টেন্ডেন্সি থাকে যে প্রধান বক্তার সাথে মুসাফাহা করার অথবা তার সাথে একটা সেলফি তোলার। এগুলো করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা করতে অত্যন্ত বেগ পেতে হয় এবং কোনো কোনো সময় তাদের শক্ত হাতে এটি প্রতিহত করতে গিয়ে অনেকে বিরক্তির কারণ হন। এই বিষয়ে আমি সবার কাছে করজোরে বিনয়ের সাথে মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ এবং হরিরামপুরের সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা মাহফিলে হুজুরের কথা শুনতে যাব, দিনের এবং হেদায়েতের উদ্দেশ্যে যাব। আমরা যেন হুজুরকে এই শত শত হাজার হাজার লোক মুসাফাহা করার লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর না হই। এটি প্রোটেক্টেড থাকবে। হুজুর প্রোটেক্টেড এরিয়ার ভেতরে হেলিপ্যাড হবে, হেলিকপ্টারে নামবেন এবং সেখান থেকে সরাসরি আমরা আশা করি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে মঞ্চে উঠবেন। অযাচিতভাবে কেউ এই নিরাপত্তা বেষ্টনী পার হতে যাবেন না, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো আপনাদের সাথে রূঢ় আচরণ করতে বাধ্য হবে। এমনটি যেন না হয়। আমরা যেন সবাই সহযোগিতার মনোভাব নিয়ে, সহযোগিতার মানসিকতা নিয়ে মাহফিলকে সুন্দর, সার্থক এবং সফল করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করি। আমি আশা করি অযাচিত মুসাফাহা করার জন্য, হ্যান্ডশেক করার জন্য কিংবা সেলফি তোলার জন্য হুজুরকে যেন বিরক্ত না করি, আমরা এই মাহফিলের সৌন্দর্য যেন নষ্ট না করি।